আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হলো ক্যামটেসিয়াতে কিভাবে ভিডিও এডিটিং করা যায় সে বিষয়ে আজকে আমরা দেখব। প্রথম আমাদের ক্যামটেসিয়া ডাউনলোড করতে হবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তার নতুন করে আর ডাউনলোড করব না। প্রথম আমাদের ক্যামটেসিয়া ওপেন করতে হবে। ক্যামটেসিয়া ওপেন করার পর দেখেন এখানে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প এগুলো রয়েছে। তাহলে আমরা এখন চাচ্ছি আমরা একটা ভিডিও আনতে। কিভাবে ভিডিও আনবো সেই বিষয়টা আমরা দেখবো। এখানে রয়েছে ইনপুট ফাইল। ইনপুট ফাইল ক্লিক করলে এখানে আমরা নতুন করে একটা ভিডিও আনতে পারবো। প্রথম আমরা কি করব, ইনপুট ফাইলে ক্লিক করার পর দেখেন আমাদের ফাইল নিয়ে গেছে। ফাইলে যদি আমার ভিডিও থাকে, কোন ফাইলে ভিডিও রয়েছে সেই ফাইলে আমি খুঁজে এখান থেকে ভিডিও সিলেক্ট করলে আমরা এখানে ভিডিও আনতে পারবো। দেখেন আমি চাচ্ছি যে এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসতে। এই ভিডিওটা সিলেক্ট করার পর আমাদের ওপেন করতে হবে। দেখেন ওপেন করার পর এই ভিডিওটা এখানে চলে আসলো। আমি চাচ্ছি যে আরেকটা ভিডিও এখানে নিয়ে আসতে। আরেকটি ভিডিও যদি আমি আনতে চাই তাহলে কিভাবে করব, তাহলে দেখেন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমরা নতুন একটি ভিডিও আনতে পারবো। দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করার পর ইনপুট মিডিয়া রয়েছে। ইনপুট মিডিয়া থেকে এখানে আমি আবার ফাইলে নিয়ে গেছে। ফাইলে নেওয়ার পর দেখেন ভিডিও রয়েছে। এখান থেকে আমরা ভিডিও আবার আরেকটা ভিডিও আনতে পারবো। দেখেন আমি চাচ্ছি যে পরের ভিডিওটি আনতে। পরের ভিডিওটি সিলেক্ট করার পর ওপেন করার পর দেখেন এখানে দুইটি ভিডিও চলে এসেছে। এখন আমি চাচ্ছি এই দুইটি ভিডিওটা এডিট করব। কিভাবে এডিট করব দেখেন এই ভিডিওটা আমরা এখানে এসে এডিট করতে হবে। তাহলে এখানে আনবো কিভাবে সেই বিষয়টা আমরা দেখেন। এখানে আনাবার টেনে এখানে আসলে এবার এই ভিডিওটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তাহলে প্রথমে আমাদের যে কাজটা সেই কাজটা হচ্ছিল প্রথমে এই ভিডিওর সাইজ মেনটেন করা। তাহলে কিভাবে সাইজ মেনটেন করব দেখেন। সাইজ মেনটেন করার জন্য তাই আমাদের প্রথমে এই পার্সেন্টেজে চলে আসতে হবে। পার্সেন্টেজ আসার পর প্রজেক্ট সেটিং রয়েছে। প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে ভিডিওর সাইজ রয়েছে। তাহলে আমরা চাচ্ছি যে কত সাইজ আমরা ইউজ করতে চাচ্ছি। 480 রয়েছে, আইফোনে রয়েছে। তাহলে আমরা চাচ্ছি যে এটা যেহেতু ফেসবুক এবং ইউটিউবে এই ভিডিওটা আমরা পাবলিশ করব, সেক্ষেত্রে আমরা চাচ্ছি ফেসবুক এবং ইউটিউবের সাইজ তাহলে 720/1280 এইটা ফেসবুক এবং ইউটিউব সাইজ নিয়ে নেবে ভালো মতো। দেখেন এটা নিয়ে নিল। তো এখন চাচ্ছি এই ভিডিওটা আমি বিভিন্ন জায়গায় ভুল রয়েছে, যাই হোক আমরা এই ভিডিওটা এডিট করবো কীভাবে দেখেন। আমি চাচ্ছি এটা হচ্ছে রিডু, আনডু, এটা হচ্ছে কাট, এভাবে আমরা কাট করতে পারবো। তাহলে আমি চাচ্ছি যে এই ভিডিওটা এখান থেকে একটু বাদ দিতে। তাহলে কীভাবে বাদ দেবো দেখেন এখানে কাট অপশন রয়েছে। তো এখান থেকে আমি কাট দিলাম। কাটার পর দেখেন এটা আবার সিলেক্ট করতে হবে। দেখেন কতটুকু আমি বাদ দেবো, এটুক দেখেন আমি এটুক বাদ দেবো। তাহলে এটুক বাদ দেওয়ার পর দেখেন এটা আবার কাট দিলাম। কাট দেওয়ার পর এইটাকে সিলেক্ট করে ডিলেট, কিবোর্ডের ডিলেট অপশনে ক্লিক করার পর এটা ডিলিট হয়ে যাবে। তো এখন চাচ্ছি আবার এটা আমি অ্যাডজাস্ট করতে। কিভাবে অ্যাডজাস্ট করব, এটা সিলেক্ট করার পর এটা টেনে এখানে অ্যাডজাস্ট করার পর এখন চাচ্ছি যে আমি এটা কিভাবে নয়েজ রিমুভ করব। যেহেতু আপনারা কাট এটা বুঝে গেলেন, এখন চাচ্ছি কিভাবে নয়েজ রিমুভ করব। নয়েজ রিমুভ করার জন্য আমাদের এটা ভিডিও অডিও সেপারেট করতে হবে। কিভাবে ভিডিও অডিও সেপারেট করা যায় সেই বিষয়টা আমি দেখাবো। দেখেন এটা মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন সেপারেট অডিও এবং ভিডিও রয়েছে। তাহলে সেপারেট অডিও এবং ভিডিও ক্লিক করার পর আমরা অডিওটা আলাদা করে ফেলাইছি। এখন আমি চাচ্ছি অডিওটা অডিওটা নয়েজ রিমুভ করতে। তাহলে কীভাবে নয়েজ রিমুভ করব অডিওর, প্রথমে আমাদের আসতে হবে দেখেন অডিও ইফেক্ট থেকে আমরা কি করতে পারবো, নয়েজ রিমুভ করতে পারবো। অডিও ইফেক্ট ক্লিক করার পর এখানে নয়েজ রিমুভাল ভলিউম লেভেল, তাহলে নয়েজ আমরা রিমুভ করবো। সেক্ষেত্রে আমরা নয়েজটা টেনে এখানে নিয়ে আসলাম। দেখেন আমার নয়েজ এটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এখন ভলিউম লেভেল, তাহলে ভলিউম লেভেলটা কি, আমার কথা দেখেন আস্তে আসে, কত সময় জোরে আসে। এই কথাটা যদি আমি লেভেলে নিতে চাচ্ছি এটা হচ্ছে ভলিউম লেভেল, এক লেভেলে নিয়ে যাচ্ছে এটা হলো ভলিউম লেভেল। তাহলে সেক্ষেত্রে আমি লেভেলটাও আমি এখানে সিলেক্ট করে দেবো। এখন আমি যদি এই ভিডিওটা স্টার্ট করি তাখানে এক লেভেলে কথাটা আসবে এবং নয়েজ রিমুভাল হয়ে, এইটুকু আমরা বুঝলাম। এখন আমি চাচ্ছি যে ভিডিওর উপর কিছু লিখতে, তাহলে আমি কীভাবে এটা কাজটা করতে পারবো, ভিডিওর উপর কী লিখতে পারবো সেই বিষয়টা আমরা দেখাচ্ছি। দেখেন এখানে ABC এখানে লেখা আছে, এটা আমরা লেখার পর দেখেন এটা ডবল ক্লিক করার পর এখানে আমি লিখতে পারছি। দেখেন আমি লিখতে পারছি। এখনও কথা হচ্ছে এখানে লেখাগুলো এলোমেলো আসছে, তাহলে এমনি কীভাবে বাংলা লিখতে পারবো, কীভাবে ইংলিশ লিখতে পারবো দেখেন। তাহলে হচ্ছে এখানে যদি আমি বাংলা লেখার জন্যই করতে পারি, তাহলে আমাদের করতে হবে কি, আর সিলেক্ট করতে হবে বিজয় ইউনিকোড, এই বিজয় 52 এটা ইউনিকোডটা ইউজ করার পর দেখেন এখানে আমি বাংলা লিখতে পারবো। বাংলা লেখা যাচ্ছে। দেখেন এখানে আমরা বাংলা লেখা হয়ে গেছে। এখন এই লেখাটাকে আমি কালার পরিবর্তন করতে পারবো। দেখেন এটার উপর ক্লিক করার পর মার্ক হওয়ার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো। দেখেন
কালার সিলেক্ট কর, দেখেন আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো। আবার যদি অন্যটা কালার চেঞ্জ করতে চাই, দেখেন এখানে ক্লিক করা, ডবল ক্লিক করার পর যে কোনো কালার আমরা চেঞ্জ করতে পারবো। এখন চাচ্ছি এই লেখার নিচে কিছু একটা বর্ডারের মতো লেখা আসবে মার্ক। এখন চাচ্ছি আমি এই লেখার নিচে যে কোনো একটা কালার দিতে, তাহলে কীভাবে কালারটা ইউজ করব, দেখেন এটা আমি নিচে করার পর দেখেন, হ্যাঁ এখন হচ্ছে এই লেখাটা এখানে নিয়ে আসে, কিন্তু এই লেখাটা আমার দেখা যাচ্ছে না। তা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এই যে দেখেন এ একটা আছে, লেয়ার আছে, এখান থেকে আমাদের দেরি করতে হবে, এটা নিচে উপর করতে হবে, উপর নিচ, এটা কি করতে হবে, উপর নিচ করতে হবে। দেখেন এটা উপর দিলাম, এখানে লেখাটা ভেসে উঠলো। এখন যাচ্ছে আমরা নিচের যে ইটা দিছি, বর্ডারটা দিছি, এইটারে কি করতে হবে, কালার চেঞ্জ করতে যাচ্ছে। দেখেন এখানে কালার রয়েছে, এখানে কালার আমি চেঞ্জ করতে হবে। দেখেন এই কালারটা চেঞ্জ করার পর লেখাটা কত সুন্দর ফুটে আছে। তো এখন এই লেখাটা আছে, আমি চাচ্ছি বোল্ড করতে, তাহলে কীভাবে লেখাটা বোল্ড করব, দেখেন এখানে রেগুলার দেওয়া আছে। রেগুলার দেওয়া থাকলে এবার আমাদের লেখাটা এমনি স্বাভাবিক লেখাটার মতো হয়, কিন্তু যখন বোল্ড করব তখন লেখাটা গাঢ় হয়। এখন বোল্ড করার পর দেখেন লেখাটা গাঢ় হচ্ছে। এখন চাচ্ছি আমি এই লেখাটা কীভাবে অ্যানিমেশন আসবে, দেখেন এই লেখাটা আমি কীভাবে ভিডিও প্লে করলে, দেখেন ভিডিওটা প্লে করলে এই লেখার উপর কোনো আসে না, দেখেন অ্যানিমেশন আসে না। তাহলে কি ভিডিওটা কীভাবে অ্যানিমেশন আসে সেভাবে দেখবো। দেখেন এটা সিলেক্ট করার পর, এটা লেখাটা সিলেক্ট করার পর আমাদের এখানে বিহেভিয়ার্স আমরা ক্লিক করব। বিহেভিয়ার্স ক্লিক করার পর এইটা এনে আমার লেখার যে লেয়ারে রয়েছে সেটা আমরা টেনে এনে দেবো। এখন যদি আমি প্লে করি, দেখেন প্লে করার পর লেখাটা পরিবর্তন আসে সেই বিষয়টা দেখেন। হ্যাঁ এখন চাচ্ছি এই লেখাটা আমি সম্পূর্ণ ভিডিওর উপর ইউজ করব। তাহলে কিভাবে সম্পূর্ণ ভিডিওর উপর ইউজ করব, দেখেন এটা ডবল ক্লিক করার পর আমরা কি করব, এটারে বড় করে দেব। টেনে বড় করা দেওয়ার পর আমরা সম্পূর্ণ ভিডিওর উপর ইউজ করতে পারবো। এটারে বড় করার পর দেখেন সম্পূর্ণ ভিডিওর উপর আমরা ইউজ করতে পারবো, বড় করে দিতে হবে। দেখেন এইখানে প্রথম থেকে, তাহলে এই লেখাটা প্রথম থেকে আমাদের আসবে। দেখেন এই যে প্রথম থেকে এই লেখাটা আসছে, সম্পূর্ণ ভিডিওর উপরে থেকে যাবে এই ভিডিওটা। এখন সম্পূর্ণ ভিডিওর উপরে থেকে যাবে এই লেখাটা এভাবে দিলে। এখন চাচ্ছি যে না, এই লেখাটা অর্ধেক থাক, অর্ধেক পরে থেকে আমি অন্যটা লেখাটা চাচ্ছি, সেটাও করতে পারবেন। দেখেন এই লেখাটা আপনি কী করতে পারেন, ছোট করে অর্ধেকের পরে অন্য একটা লেখা আপনারা ইউজ করতে পারবেন, অন্য লেখাটা ইউজ করতে পারবেন। দেখেন আমি আবারও গেলাম, হ্যাঁ অন্যটা লেখা আপনারা ইউজ করতে পারবেন। দেখেন যেখানে আমি অন্যটা লেখা চেঞ্জ করতে যাচ্ছি, এখানে জাস্ট এসে আপনারা যে কোনো ধরনের লেখা আপনি লিখতে পারবেন, কিবোর্ড থেকে আপনি লিখতে পারবেন। হ্যাঁ আপনি যে কোনো ধরনের লেখা এখানে লিখতে পারবেন, লিখে আপনার আগের মতোই করতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন, বিহেভিয়ার দিতে পারবেন, এইভাবে বিভিন্ন করতে পারবেন। এখন আমরা যে বিষয়টা দেখব, অনেক সময় রয়েছে ভিডিওর উপর কিছু মানে ব্লার করতে হয়, কিছু কারণে ব্লার করতে হয়, সেই বিষয়টা দেখব কীভাবে ব্লার করা যায়। দেখেন আমরা ব্লার অ্যান্ড হাইলাইট এখানে আসার পর এই যে এই ব্লার অপশনে ক্লিক করার পর দেখেন আমার কিছু অংশে ভিডিও প্রয়োজনে ইউটিউবে কিছু নিষিদ্ধ রয়েছে, সেইগুলোর ভিডিও প্রয়োজনে আমাদের কিছু জায়গায় ব্লার করতে হয়। তাহলে সেই ব্লার করব কীভাবে, দেখেন এই যে ব্লার অপশনে, দেখেন এখানে ব্লার অ্যান্ড হাইলাইট এই প্রথম যেটা অপশন রয়েছে ব্লার এখন দেখেন এটা আমরা গাঢ় করতে পারবো, এটা 100% আছে। এটা আমরা কমা দিতে পারবো। এখানে দেখেন আমরা এখানে যদি একটা রক্তর একটা বিষয় থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারবো, ব্লার করে দিতে পারবো, যেটা ইউটিউবে মানে রক্তর বিষয়গুলো অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটা কী করতে পারবো, ব্লার করে দিতে পারবো। আচ্ছা ব্লার বিষয় গেল, এখন আমরা দেখব কিভাবে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করা যায়, সেই বিষয়টা আমরা দেখব। প্রথমে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করার জন্য প্রথমে আমাদের আসতে হবে মিডিয়া থেকে লাইব্রেরি থেকে আসতে হবে কোথায়, লাইব্রেরি আসার পরে দেখেন এখানে আমাদের লোয়ার থার্ড নাম্বার অপশন রয়েছে, লোয়ার থার্ড অপশনে ক্লিক করতে হবে। লোয়ার থার্ড অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের অনেকগুলো সাবস্ক্রাইবার কিছু লেখাগুলো রয়েছে। দেখেন আমরা এটা 2 নাম্বার ইউজ করব, 2 নাম্বারটা এখানে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর দেখেন এখানে কিভাবে আসতেছে, এই যে 2 নাম্বার দেখেন এই লেখাগুলো কীভাবে আসতেছে, লোয়ার থার্ড থেকে আমরা যেটা আনলাম 2 নাম্বার, দেখেন এই লেখাগুলো আমরা কীভাবে আসতেছে, লেখাগুলোর উপর ক্লিক করার পর দেখেন এটা আমাদের নিজেদের মতো আমরা চেঞ্জ করতে পারবো। সাবস্ক্রাইবার মাই চ্যানেল, এখানে আমরা সাবস্ক্রাইবার মাই চ্যানেল লিখতে পারবো, যেমন সাবস্ক্রাইবার মাই চ্যানেল এই লেখাটা লিখতে পারবো। এবং এই লেখাটা ভিডিও প্লে করার প্রথমে দেখেন এই লেখাটা কীভাবে আসে, হ্যাঁ দেখেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, দেখেন এই যে লেখা আছে সাবস্ক্রাইব মাই
চ্যানেল, এই লেখাটা এইভাবে আসবে। এখন এই যে ক্যামটাসিয়ার লোগোটা, এই লোগোটা আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এই লোগোটার যে কোনো লোগো আপনি এখানে বসাতে পারবো, আপনার চ্যানেলের লোগো বসাতে পারবেন। আর এটা আমি ধরেন ডিলিট করে দিলাম, আপনার চ্যানেল লোগো এখানে আপনি কি করতে পারবেন, বসাতে পারবেন। এভাবে বসালে আপনার ভিডিওগুলো প্রফেশনাল নামভাবে ভিডিওগুলো তৈরি হবে। এখন আমরা ট্রানজিশন যে বিষয়গুলো দেখবো, ট্রানজিশনে আসার পর দেখেন, ট্রানজিশন আসার পর আমাদের কিছু কাজ রয়েছে। এই ট্রানজিশনে ভিডিওগুলো প্রফেশনালভাবে তুলে ধরে। দেখেন ট্রানজিশনটা ভিডিওগুলো প্রফেশনালভাবে তুলে ধরে। দেখেন একটা ভিডিওর কিছু অংশর পর আরেকটা ভিডিও আসার পর দেখেন আমরা ট্রানজিশন ব্যবহার করব। দেখেন এই ভিডিওর পর দেখেন আমরা ট্রানজিশন ইউজ করছি। দেখেন এই ভিডিওটা ট্রানজিশন ইউজ করার পরে ভিডিওটা কত সুন্দরভাবে আরেকটা ভিডিওতে যাচ্ছে, দেখেন সুন্দরভাবে। এই দেখেন সুন্দরভাবে আরেকটা ভিডিও দেখছে। আমি আবার দেখাচ্ছি, আপনারা এখানে পরিবর্তন কিছু লক্ষ্য করতে পারবেন। দেখেন এখানে হ্যাঁ, এই যে কিছু পরিবর্তন করে দেখতে পারেন। এভাবে অনেক ট্রানজাকশন রয়েছে, আপনারা এভাবে ইউজ করার পরে আপনারা অনেক বুঝতে পারবেন যে কোন ট্রানজাকশনগুলো অনেক সুন্দর। এই ট্রানজাকশনগুলো ব্যবহার করার ফলে ভিডিওগুলো অনেক প্রফেশনাল হয়, আপনারা ইউজ করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে।